আচ্ছা। আপনি সাই ভাই? হ্যাঁ, আমি সাহিল। আমি ক্রিকেট কোচ এই নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি। এটা মোটামুটি 2005 সালে আমাদের এক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাহেদ সাহেবের একাডেমি, এবং উনি যে উদ্দেশ্যে এটা করেছিলেন যে না, ছেলেপেলে এখান থেকে যারা মানে খেলাধুলার মধ্যে থাকে, বাজে কাজে না যায়, এটাই তোমার মেন উদ্দেশ্য। এবং ন্যাশনাল টিমের 26 আমার এখান থেকে বেড়েছে, এবং এই টিমটা ঢাকা সেকেন্ড ডিভিশন এখনো খেলে 18 বছর ধরে। এবং যে টিমে আপনারা জানলে খুশি হবেন যে সৌম্য, বিজয়, নাসির, মমিনুল হক, সৌরভ, লিটন দাস, আফিফ, হ্যাঁ, সব ন্যাশনাল টিমে এই সব প্লেয়ারগুলো এই টিম ঢাকা লিগ সেকেন্ড ডিভিশন শুরু করে, এই টিম থেকে শুরু করে। এখানকার প্লেয়ার থাকে 8-10 জন, আর বিকেএসপি থেকে আমরা 10 জন প্লেয়ার নিয়ে এই টিমটা গঠন হয়। এবং অদ্যবধি এখনো এই প্রোগ্রামটা চলে আমাদের এভাবে। আমরা ঢাকা সেকেন্ড ডিভিশন শিখে আছি, এবং আমাদের বিপিএল টিম যেটা রাত্রে কিংস ছিল তাদের এখান থেকেও অনেক জন, যেমন আফিফকে আমরা সুযোগ করে দিয়েছিলাম। সে তখন ঢাকার ধরুন প্রিমিয়ার কিছু খেলেনি, নর্থ বেঙ্গল থেকে সে বছর সেকেন্ড ডিভিশন খেললো, ভালো খেললো। আমরা করলাম যে ঠিক আছে, ওকে দেওয়া হোক ম্যাচ। এবং ওই ম্যাচ দেওয়াতে দেখা গেল যে ফার্স্ট ম্যাচে সে 5 উইকেট মেরে দিল, যে তার লাইফটা ঘুরেছে। যাই হোক, এটা ভালো উদ্দেশ্যে উনি অনেক চেষ্টা করেছেন। ওনার বা ওনার এতে এই একাডেমিতে চলছে, এখনো চলছে। এখানে মোটামুটি প্রায় 70 থেকে 80 জন ছেলে রেগুলার প্র্যাকটিস করে। সকাল বিকাল দুইটা সেশনে প্র্যাকটিস হয়। আমি আরেকটা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আমাদের রাজশাহীর ক্রিকেটে, বিশেষ করে আমাদের রাজশাহী বলতে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁও, নাটোর, মানে উত্তরবঙ্গ, এই যে আমাদের রাজশাহীর যে ক্রিকেট, এই ক্রিকেটের ভবিষ্যৎ কেমন? এক সময় এখানে ডোমিনেট করতো ঢাকা লিগটা, এটা মেন হলো ঢাকা লিগ বা ন্যাশনাল টিমে অনেক রাশের প্লেয়ার খেলেছে, এখনো খেলে ঢাকা লিগ। তো ইদানিং একটু সমস্যা আমাদের, যাই হোক যে কোনো কারণেই হোক লিগগুলো ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, আর করোনাটা একটা বড় একটা লিগ এসে আমাদের ধাক্কা দিয়েছে। কারণ রাশিয়ার লিগগুলো যদি ঠিক মতো হয়, রাশিয়ার লিগ এবং টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছে। এই টুর্নামেন্টগুলো হলে তাহলে ছেলেদের জন্য ভালো হয়, কারণ একটা ছেলে প্র্যাকটিস করলো কিন্তু ম্যাচ যদি না খেলতে পারে, হ্যাঁ, তাহলে তো হয় না। এবং এই জিনিসটা আমাদের কম হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি একাডেমিতে ম্যাচ মতো, কিন্তু টুর্নামেন্টগুলো হয় আরো ভালো হয়, বা লিগটা হলে আরো ভালো হয়। লিগ খেলা হলে হয়তো ছেলেদের বিভিন্ন টিম থাকে, তারা বিভিন্ন টিমে খেলে, ওখান থেকেও কিছু আর্থিকভাবে তারা লাভবান হয়, সেটার থেকেও প্লেয়াররা বঞ্চিত হচ্ছে। এটা একটা দোয়া রাখি যেন লিগ গালা যেন ঠিক মতন, বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা লিগগুলো যদি ঠিক মতো চালাতে পারে, তাহলে আমাদের প্লেয়ারদের জন্য সুবিধা হয়, বা প্লেয়ার বের হতে ভালো হয়। আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি, মানে খুশি সংবাদটা জানতে চাচ্ছি। আমি আমাদের যে এখানে 2টা স্টেডিয়াম, আর আপনার হচ্ছে তেরোখাদিয়া স্টেডিয়াম, ওটা তো আমাদের